তো এটি হচ্ছে আজকে সমকালের একটি নিউজের হেডলাইন, বাঁধ খুলে অমানবিকতার পরিচয় দিয়েছে ভারত। তো বাঁধ খুলে পরিকল্পিতভাবে বাংলাদেশকে প্লাবিত করার একটি প্ল্যানিং করছে ভারত। এই কথাটা কতটুকু যৌক্তিক? আজকে সমকালের গুরুত্বপূর্ণ একটি নিউজে এই বিষয়টি তুলে ধরেছেন একজন সমন্বয়ক। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এ বিষয় নিয়ে বলেছেন যে ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশকে প্লাবিত করার চেষ্টা করছে। তো এটা পুরোটাই অমানবিক একটা কাজ, সেটাই তিনি বলতে চাচ্ছেন। তো এই নিউজে আরও কী কী বলা আছে এবং সেটা ভারত কীভাবে পরিকল্পনা করছে বাংলাদেশের উপর, এটি বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদের পড়ে শোনাবো। উজানের পানি বাংলাদেশে ধেয়ে এসে বন্যা পরিস্থিতি সৃষ্টি করছে। কোনো ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না নিয়েই বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করেছে। এটা আসলেই খুবই যৌক্তিক। তার কারণ হচ্ছে, আপনারা জানেন যে আগের যে সরকার, মানে সাবেক যে প্রধানমন্ত্রী ছিল, তার সাথে ভারতের একটা ভালো সম্পর্ক ছিল। সে যেহেতু পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছে, এখন ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য এই ধরনের কিছু কার্যক্রম করছে, যেন বাংলাদেশের বর্তমান যে সরকার যারা দায়িত্বে আছেন তারা যেন তাদের সাথে একটা বৈঠকে বসে, এটাই তারা চাচ্ছে। যার কারণে আজকে তারা এই বাঁধটি খুলে দিয়েছে এবং বাংলাদেশে প্রায় 29 লক্ষ মানুষ প্লাবিত হয়ে খুব খারাপ একটা অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেছেন তথ্য উপদেষ্টা। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, যুবক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে এই কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এই ধরনের নীতি থেকে সরে আসবে। ভারতের এই নীতি নিয়ে বাংলাদেশের শিক্ষার্থী ও জনগণ ক্ষুব্ধ। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণ কিভাবে একত্রে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা যায় সেই বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে পানির ন্যায্য হিসাবের জন্য আন্দোলন করছে এবং এটার কথা চলে আসছে, কিন্তু সেটা তারা মানছে। এর আগেও কিন্তু কলকাতার মুখ্যমন্ত্রীর সাথে কয়েক দফায় তিস্তা বাঁধের যে বিষয়টি সেটি নিয়ে অনেক বৈঠক হয়েছে, কিন্তু এটা কোনো সুরাহা হয়নি এবং শেষমেশ তারা এখন বর্তমানে অন্য একটা বাঁধ সেটি দিয়ে বাংলাদেশকে প্লাবিত করার চেষ্টা করছে। আশা প্রকাশ করে নাহিদ বলেছেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক ভেতর কোনো টানাপোড়েন যাতে না রাখা হয় এবং ন্যায্যতার ভিত্তিতে যাতে বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয়, এটাই তিনি চান। এই জায়গায় কি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর কোনো হাত থাকতে পারে? যদি তাই মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাংলাদেশের এই পরিস্থিতিতে ভারত কী ধরনের সাহায্য সহযোগিতার হাত সামনে বাড়িয়ে দিবে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো এমন আরও গুরুত্বপূর্ণ সব নিউজগুলো ভিডিও আকারে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।